বর্তমানে উত্তপ্ত বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৩২-এর ধানমন্ডির বাড়ি ভাঙচুরের পর থেকে নতুন করে ফের একবার উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। তবে এই সবের মধ্যে সীমান্তে অশান্তি থামছে না। এর মাঝে জানা যাচ্ছে প্রশিক্ষণ দিতে পাকিস্তান থেকে ঢাকায় এসেছে আইএসআই এর কর্মকর্তারা। কিছুদিন আগেই আজ তাক বাংলা বলেছিল শুধুমাত্র আইএসআই নয়, তার সঙ্গে হামাসও হাত মিলিয়েছে। এবার তা নিয়ে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় আটক জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষ সতর্কতা জারি করেছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি দীর্ঘ পোস্টে বলেছেন, আমি ইসরায়েলকে কাজটি শেষ করার জন্য যা যা দরকার তা পাঠাচ্ছি। আপনি যদি আমার কথা মতো না করেন তবে হামাসের একজন সদস্যও নিরাপদ থাকবে না। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, সেখানে তিনি বলেছেন, যাদেরকে আটকে রাখা হয়েছে তাদের মুক্তি দিতে হবে, যাদের জানে শেষ করা হয়েছে তাদের দেহ ফিরিয়ে দিন। এটাই আপনাদের জন্য শেষ সুযোগ। ইসরায়েলের যা যা দরকার তা আমরা পাঠাচ্ছি। আপনারা যদি সতর্ক না হন তাহলে বিপদ বাড়বে। দ্রুত সিদ্ধান্ত নিন। তারপরই একটি বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সঙ্গে এই নিয়ে কথা হয়েছে, সমস্যার সমাধান করার চেষ্টা চলছে। আমেরিকার মানুষ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে নজর দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। এর থেকে বেশি কিছু এখনই বলা সম্ভব নয়। এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট কি বলেছেন সাংবাদিকদের শোনাবো। Well, when it comes to the negotiations that you're referring to, first of all, the special envoy who's engaged in those negotiations does have the authority to talk to anyone. Israel was consulted on this matter. And look, dialogue and talking to people around the world to do what's in the best interest of the American people is something that the president has proven is what he believes is good faith effort to do what's right for the American people. Is it just about the hostages? Or are they also talking about the president's plan to take over Gaza? These are ongoing talks and discussions. I am not going to detail them here. There are American lives at stake. I would defer you to the Department of State for further details, but I'm not going to get into those talks here at this point. হামাসের বারবারন্তের কথা কিছুদিন আগেই আমরা বলেছিলাম। বাংলাদেশেও হামাসের হাত রয়েছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছিল। সেই নিয়ে কথা হয় বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিনের সঙ্গে। তিনি এ বিষয়ে আজ তাক বাংলাকে কি জানিয়েছেন শোনাবো তার বক্তব্য। মুজিবের পৈতৃক বাড়ি শুধু তো তার বাড়ি নয়, এটা একটা ইতিহাস। বাংলাদেশ গঠনের ইতিহাসের যে ভিত, সেই ভিত এই বাড়ি থেকেই রচিত হয়েছিল। আমরা সেই ইতিহাস কখনো ভুলে যেতে পারি না, কিন্তু সেই বাড়িকেই আজকে ধ্বংস করা হলো। যেটা আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে যেরকম ঘরের ভেতরে জামাত রয়েছে, যেটা আপনি বারবার বলেছেন, কিন্তু এর ব্লুপ্রিন্ট তৈরি কি এই হামাস আইএসআই এর গোপন মিটিংয়েই? কি বলবেন? একদম এটাকে কোনো অবস্থাতে উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে হামাস লিংক সেই অনেক আগের থেকেই হামাস, তারপরে আপনার ইসলামিক আপনার আরব স্প্রিং, তারপরে আরেকটা আছে যে আরো একটা আছে সংগঠন আছে, ওদের দীর্ঘদিনের এদের অ্যাক্টিভিটিস আপনার 10 ট্রাক অস্ত্র যখন ঢাকাতে ধরা পড়ে, তার আগ দিয়ে লাদেন এই এলাকা ঘুরে গেছে যখন বিএনপি ক্ষমতায় ছিল। এই রিপোর্ট সাংবাদিকদের কাছে আছে। তো পাকিস্তান যখন সক্রিয় হয়ে উঠছে রিসেন্টলি, তার হামাসের একটা যোগ সাজস্য এখানে অবশ্যই আছে, এটা অস্বীকার করা যাচ্ছে না। তো আমি প্রথমে আজকে আসলে যে জাতি হিসেবে, একজন নাগরিক হিসেবে, যে আমরা যে গর্ববোধ করি যে আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ আছে, আমরা একটা জাতি, আমরা একটা সামরিক স্বৈর শাসকের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। তারপরে সারা পৃথিবীতে আমাদের যে সিভিলাইজড দেশগুলোর দ্বারা আমাদের বন্ধু, বিশেষ করে ভারত,
যেভাবে আমাদের সহযোগিতা করছে, এই সবগুলো মিলে আমাদের একটা বড় ধরনের বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালির যে কালচারাল ট্রেডিশন, এগুলোর একটা ঐতিহ্য ধারণ করে বাংলাদেশের মানুষ দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর কাছে একটা গৌরবময় জায়গায় এসে পৌঁছেছে। ঠিক এই মুহূর্তে সেই পাকিস্তানিরা তাদের সেই যা কিছু আছে, জঙ্গি, জিহাদি, হামাস, এগুলো নিয়ে বাংলাদেশের উপর আক্রমণ করছে, এই কথাটা বললে মোটেই অত্যুক্তি হবে না। কিছুদিন আগে তাদের আইএসআই যে চিফ বাংলাদেশে ভিজিট করে গেল, তারপরে এই ঘটনা। এর আগে আমরা দেখলাম, খবরে এলো যে জঙ্গি জিহাদিদের সাথে বিভিন্ন রেগুলার তারা মিটিং করে চলছে। তো সর্বোপরি আমরা কিন্তু এটা একেবারে আশাই করিনি যে এত দূর তারা যাইতে সাহস পাবে। তারা বাংলাদেশটাকে এখন অ্যাটাক করে বসছে, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু তাদের দৌরাত্ম যে এত, এটা বোঝা যায়নি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করা আছে খুবই গুরুত্বপূর্ণ, যে এই জঙ্গি জিহাদিদের নেতা হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সরকার একদম নির্বিকার। তারা এই জঙ্গিরা ঘোষণা দিল যে এই কাজটা তারা করবে একদিন আগে, সারা পৃথিবীর মানুষ জানলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। শুধু গভর্নমেন্ট জানে না, পুলিশ জানে না, আর তাদের যত এজেন্সি আছে তারা কেউ জানে না। হামাস ইসরায়েলি যাদেরকে আটক করে রেখেছে তাদের মুক্তি দিতে হবে, যাদের জানে শেষ করা হয়েছে তাদের দেহ ফিরিয়ে দিন, এটাই আপনাদের জন্য শেষ সুযোগ। ইসরায়েলের যা দরকার তা আমরা পাঠাচ্ছি। কে বলছেন? বলছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পাশে থেকে এই বার্তাই দিচ্ছেন। তিনি বলছেন, আপনারা যদি সতর্ক না হন তাহলে বিপদ বাড়বে, দ্রুত সিদ্ধান্ত নিন। অর্থাৎ হামাসকে শেষ সুযোগ দেওয়ার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প, অন্তত তার বক্তব্যে এটা তিনি স্পষ্ট করেছেন। অন্যদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি তিনিও তার বক্তব্যে একথা বলেছেন, এবং এই হামাসের সঙ্গে যে যোগাযোগ রাখা হচ্ছে আমেরিকার তরফ থেকে বা ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে, সেটা এক প্রকার স্পষ্ট। হামাসকে সুযোগ দেওয়া হচ্ছে যাতে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসে, মানে যাদেরকে আটক করা হয়েছে তাদের সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। এ বিষয়ে স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ যে চড়বে সে কথা বলার অপেক্ষা রাখে না। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।